নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একদম পারফেক্ট ঘরোয়া মশলা দিয়ে তৈরি ধাবা স্টাইল এগ তড়কা। এতটাই সহজ সরলভাবে করে দেখাবো, প্লাস একদম পারফেক্ট হবে খেতে। এরকম তড়কা একবার বানিয়ে যদি আপনি খান আমার পদ্ধতিতে, এরপর আর কোনো তড়কা খেতে ইচ্ছাটুকুও হবে না, এটা গ্যারান্টি নিলাম। প্রথমেই যেটা তড়কা বানানোর জন্য নিতে হবে সেটা হচ্ছে তড়কার ডাল, যেটা আমরা লোকাল ভাষায় তড়কার ডাল বলি। সেটাকে আসল নাম হচ্ছে হারা মুগ, মানে সবুজ মুগ ডাল। সেটা নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখলে আপনি ফলটা ভালো পাবেন। এছাড়া মিনিমাম 6 ঘন্টা ভেজাতে পারেন, কিন্তু রাত্রে ভেজালে ফলটা দারুণ পাবেন। আর নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে 1/4 কাপ ছোলার ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আপনারা বিউলির ডালও নিতে পারেন, মানে যেটাকে উড়াদ ডাল বলে, সেটাও নিতে পারেন। সেটা আমি নিয়ে নিই, নর্মাল ছোলা ডালটি করছি। তা সত্ত্বেও একদম পারফেক্ট ধাবা স্টাইল তড়কা তৈরি হবে। এই ছোলার ডাল আর মুগ ডালটাকে আমি সিদ্ধ করে নেব। কীভাবে করতে হবে চলুন দেখে নিই। সিদ্ধ করার জন্য প্রথমে নিয়ে নেব একটা প্রেশার কুকার। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে সবুজ মুগ ডালটা, আর পুরো জল শুদ্ধ দিয়ে দেবো, কারণ জলটা কিন্তু মানে মুগ ডালটা কিন্তু ধুয়ে জল পরিষ্কার জলটা দিয়েই ভিজিয়ে রাখা হয়েছিল। আর দিয়ে দেবো ছোলার ডালটা। ভালো করে একবার হাত দিয়ে মিক্স করে নিতে হবে দুটো ডালকে। তারপর এখানে দিয়ে দেবো 6-7 টুকরো সবুজ এলাচ, দুটো দিয়ে দেবো তেজপাতা, দারচিনি দেবো একটা মিডিয়াম সাইজের টুকরো। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ, অত্যাধিক দেব না, কারণ এরপরেও কিন্তু লবণের ব্যবহার হবে। 1/4 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে চামচ দিয়ে সব কিছুকে একসাথে মিক্স করে দেবো। এইগুলো দিয়ে যদি সিদ্ধ করেন দুর্দান্ত খেতে হয় তড়কা, ফ্লেভারটা দারুণ হয়। মিক্স হয়ে গেলে এইবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এইবার প্রেসার কুকারটা আমি হাই ফ্লেমে বসিয়ে দেবো। হাই ফ্লেমে আমি এখানে 7টা হুইসেল দিয়ে নেবো। 6টা থেকে 7টা হুইসেল অবশ্যই দিতে হবে। আর যখন দেখবেন 7টা হুইসেল হয়ে গেছে তখন কিন্তু ফ্লেমটা অফ করে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত প্রেশারটা রিলিজ হচ্ছে আপনা আপনি। দেখুন পরপর 6টা থেকে 7টা হুইসেল পড়ে গেল। 7টা হুইসেল পড়ে যাওয়ার পর ফ্লেমটা বন্ধ করে দেবো। এইবার ওয়েট করব প্রেশার রিলিজের জন্য। ততক্ষণ এইভাবেই কিন্তু প্রেশার কুকারটাকে রেখে দিতে হবে। দেখুন প্রেশারটা রিলিজ হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পর সর্বপ্রথম যেটা করতে হবে, তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিন্তু তুলে ফেলে দিতে হবে, কারণ এর নির্যাসগুলো এই ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার ডালটা দেখে মনে হচ্ছে তো যে দানা দানা হয়ে রয়েছে, এখনও কেন গলেনি, পুরোই গলে গেছে। আঙুল দিয়ে হালকা চাপ দিতেই মোলায়েম মাখনের মতো গলে গেল। এরপর যেটা করতে হবে, হাতার পিছন দিয়ে কিছু ডাল গেলে দিতে হবে। চেপে চেপে ভালো করে গলিয়ে দেবেন। গলিয়ে দিলেই দেখবেন ডালটা ঘনত্ব বেড়ে গেছে, মানে যে গ্রেভিটা ঝোল আলাদা লাগছিল সেটা দেখবেন পুরো মিক্স হয়ে গিয়ে সুন্দর একটা টেক্সচার চলে এসছে। দেখুন আমাদের তড়কার ডালের টেক্সচার একদম রেডি। এইবার এটাকে সাইডে রাখতে হবে, রেডি করতে হবে এগ তড়কা। চলুন দেখে নেওয়া যাক। এগ তড়কা রেডি করার জন্য প্রথমে নিয়ে নেবো একটা কড়াই। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও কিন্তু করতে পারেন।
তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে দিয়ে দেবো। সর্বপ্রথম এটাই কাজ। তারপরে এক এক করে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি টোটাল 4টে ডিম এর মধ্যে অ্যাড করছি। ডিমটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে একটুখানি লবণ স্প্রিঙ্কেল করে দিতে হবে, মানে ছড়িয়ে দিতে হবে। তারপরে ফ্লেমটা লোতে থাকা অবস্থায় খুন্তি দিয়ে ভালো করে ডিমটাকে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে। একদম কিন্তু শক্ত ভাজা করবেন না, একটু নরম ভাজা করবেন, কারণ তরকার মধ্যে ডিমের নরম থাকলেই বেশি খেতে ভালো লাগে। অনেক সময় তরকার মধ্যেই ডিম দিয়ে ফেটিয়ে দেওয়া হয়, একসাথে গুলিয়ে দেওয়া হয়, ওটা আমার পার্সোনালি একদমই পছন্দ না। কে কে এইভাবে খেতে পছন্দ করেন আমার মতো, আলাদা করে ডিম ভেজে দিয়ে, আর কে কে একসাথে তরকার মধ্যে দিয়ে খেতে পছন্দ করেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। এবার ডিমটাকে দেখুন ভালো করে কিন্তু লো ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে নরম নরম হয়। ডিমটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে আবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা বুঝে শুনে দেবেন, আমি তেলের পরিমাণ বলবো না। যেরকম যার শরীর, যেরকম যার বাড়িতে তেলের প্রয়োজনীয়তা, খেতে পছন্দ করেন, সেই পরিমাণেই কিন্তু তেলটা ব্যবহার করবেন। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে স্লাইস করে নেওয়া রসুন কুচো, জুলিয়ান টাইপের। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে জুলিয়ান আদা কুচো। ফ্লেমটা লোতে রেখেই ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা তেলের মধ্যে মিক্স হয়ে যায়। এতে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে হালকা কিউব কিউব করে ছোট ছোট, অত্যাধিক বড় নয়, আশা করি দেখে বুঝতে পারছেন কেমনভাবে দিচ্ছি পেঁয়াজের টুকরোটা, সেইভাবে কিউব করে দেবেন। এই পেঁয়াজের পরিমাণটা হলো 4টে বড় সাইজের পেঁয়াজ। এইবার এটাকে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা যদি মিহি করে কাটেন তাহলে কিন্তু একরকম টেস্ট হয়, আর এই রকমভাবে যদি আপনি কাটেন তাহলে কিন্তু তরকার সঙ্গে মুখে পড়বে, খেতে অনবদ্য লাগবে। একবারে কিন্তু পেঁয়াজ গলে গেলে তরকাটা ঠিক খেতে ভালো লাগে না। আমি কিন্তু বিভিন্ন রোড সাইড ধাবাতে এইভাবেই করতে দেখেছি। এইবার পেঁয়াজটাকে কতক্ষণ ভাজবো? যতক্ষণ না পর্যন্ত হালকা পিঙ্ক কালার চলে আসছে ততক্ষণ ভাজবো। দেখুন হালকা পিঙ্ক কালার এসে গেছে। এইবার মাঝখানটা ফাঁকা করে 1 থেকে 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিতে হবে। এইবার একসাথে ভালো করে ভেজে নিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 5টা কুচিয়ে নেওয়া লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে দেবেন, তবে ধাবা স্টাইল তরকা বানাচ্ছেন তাই একটু ঝাল তো দিতেই হয়, খেতে অনবদ্য লাগে তরকাতে, বিশেষ করে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। লঙ্কাটা দিয়ে একটু হালকা টস করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো 1 চা চামচ, উঁচু করে দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দেবো 2 চা চামচ। এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ। কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো 1 টেবিল চামচ, সুন্দর কালার আসে। তারপরে একসাথে ভালো করে ফ্রাই করতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দিতে হবে আর ফ্রাই করতে হবে। মশলাটাকে ভালো করে কষতে কষতে যখন দেখবেন তেল বেরিয়ে আসা শুরু হয়েছে এবং কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4টে বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার ভালো করে এটাকে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের বাটার কিউব। এই বাটারটা দিলে তরকার টেস্ট, টেক্সচার সব চেঞ্জ হয়ে যাবে। এই বাটারটা দিয়ে ভালো করে মশলাটা ফ্রাই করলে এর গন্ধ অপূর্ব হয়। বাটারটা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ কসুরি মেথি, রোস্টেড কসুরি মেথি। আমি এখানে পাউডার করিনি, গোটা অবস্থায় দিয়ে দিয়েছি রোস্ট করে। এইবার ভালো করে মশলার সাথে কষতে হবে, এতে ফ্লেভারটা দুর্দান্ত আসে। এইবার সব মশলা ভালো করে কষে গেছে। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো তরকা, মানে তরকার ডাল। পুরোটা দিয়ে কিন্তু আমি ব্যবহার করছি না, এইখানে আমি 90% ডাল ইউজ করছি আর বাকিটুকু রেখে দিচ্ছি অন্যদিন খাওয়ার জন্য। কিছুটা ডাল এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার ডাল দেব, তারপরে মিক্স করব। একসাথে মিক্স করতে গেলে
ভালো করে মিক্সিংটা হয় না যেহেতু পরিমাণে বেশি। এইবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাথায় রাখবেন এর আগে কিন্তু টমেটো ভাজার সময় লবণ দিয়েছি আর ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছি, তাই বুঝে টেস্ট করে নিয়ে তবেই দেবেন। আর চিনির গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এইটার ব্যালেন্সটা হলেই পারফেক্ট তরকা কিন্তু রেডি হবে। তারপরে ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুর্জিটা। ডিমের ভুর্জিটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিতে হবে যাতে ইকুয়ালি মিক্স হয়ে যায়। এখানে আপনি এক্সট্রা একটা ডিমও কিন্তু কাঁচা ডিম দিয়ে ভালো করে মিক্সিং করে নিতে পারেন, ওটাতেও কিন্তু খারাপ লাগবে না, তবে আমি পার্সোনালি পছন্দ করি না তাই আর দিইনি। তরকার ডালটাকে লো ফ্লেমে এখানে রেখে এবার স্পেশাল একটা বাগার বা তরকা রেডি করে নেবো। তার জন্য একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। প্যানটার মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো 1 টেবিল চামচ থেকে 1.5 টেবিল চামচ জুলিয়ান করে রাখা রসুন কুচো। আর দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল চামচ আদা কুচো জুলিয়ান করে। ফ্লেমটা অফ করে দেব কারণ প্রচণ্ড হিট হয়ে গেছে। অফ অবস্থাতেই এই প্যানের হিটেই ভালো করে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে। এইবার এই তরকাটা ঢেলে দিতে হবে তরকার ডালের ওপরে। এর মধ্যে কিন্তু রেড চিলি পাউডারও দিতে পারেন, আমি আর দিলাম না। তরকাটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো গুঁড়ো করে রাখা কসুরি মেথি 1 টেবিল চামচ পরিমাণে। কসুরি মেথির গন্ধ তরকার ডালে দুর্দান্ত লাগে। তারপরে দিয়ে দেবো একদম ফ্রেশ ধনেপাতা কুচো দিয়ে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা পাউডার। তারপরে ভালো করে একবার হালকা হাতে মিক্স করে দিতে হবে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এগ তরকা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, রুটির পর রুটি শেষ হয়ে যাবে, কথা দিলাম। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো।